স্টক মার্কেট শুনলেই অনেকেই ভয় পায় বা ভাবে এটা জটিল কিছু। কিন্তু আমি আজ এমন 3টি সহজ জিনিস বলবো যেগুলো সঠিকভাবে বুঝলে আপনার কাছে স্টক মার্কেট অনেক সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধু শুরু করি। স্টক মার্কেট মানেই ব্যবসা। আপনি যেই কোম্পানির শেয়ার কিনছেন সেটা একটি ব্যবসা, আর লাভ লোকসান আসলে সেই ব্যবসার ফলাফল। তাই আগে বুঝুন কোম্পানিটা কি করে, কিভাবে আয় করে। এক্সাম্পল, আপনি একটি কোম্পানির শেয়ার কিনলেন, ধরুন এইচডিএফসি ব্যাংক। তো সবার আগে জানতে হবে এই কোম্পানি কাজ কী করে। আপনারা সবাই জানেন এইচডিএফসি ব্যাংক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে কাজ করে। তো আমাদেরকে জানতে হবে এই ব্যাংকটি এখন কত নম্বরে আছে মার্কেট ক্যাপ অনুযায়ী। এই ব্যাংকটির আগে এবং পেছনে এর কম্পিটিটর কে কে আছে। সেকেন্ড, সময় মানেই টাকা। স্টক মার্কেটে ধৈর্যই সবথেকে বড় অস্ত্র। এক্সাম্পল, আপনি একটি আম গাছ কিনলেন। এটা হচ্ছে আপনার একটি শেয়ার কিনা, আর আম গাছটি হলো একটি কোম্পানি। এটি আপনি বাড়িতে এনে মাটিতে লাগালেন। তাহলে কি আপনি গাছটি লাগানোর পরের দিনই এক্সপেকটেশন করবেন সেই গাছে ফল ধরা? তাই স্টক মার্কেটে এমন কোনো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখবেন না। লং টার্ম মানেই 5 থেকে 10 বছর ধরে ভালো কোম্পানিতে থাকা। যত বেশি সময় তত বেশি গ্রোথ পাওয়ার সুযোগ। 3 নাম্বার, ঝুঁকি কমাতে শেখা। শেয়ার মার্কেট রিস্কি, কিন্তু না জানলে। এরপর আপনি যদি সাঁতার না জেনে জলে ঝাঁপ দেন তাহলে আপনার জন্য রিস্ক। তেমনই স্টক মার্কেট না শিখে স্টক মার্কেটে ইনভেস্ট করাটাও রিস্ক। তাই কি করবেন? আমাদের এই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। রিস্ক কমাবে কি করে? হেলথ চেক আপ। দাঁড়ান, এখানে নিজের হেলথ চেক আপের কথা বলা হচ্ছে না। এখানে সেই স্টকের কথা বলা হচ্ছে যেটি আপনি কিনেছেন। হেলথ চেক আপ মানে, তো বন্ধুরা এখানে হেলথ চেক আপ মানে কোয়ার্টারলি রেজাল্ট। একটা বছরে 4টি রেজাল্ট বের হয় সমস্ত XYZ কোম্পানির। কোয়ার্টার 1 হয় এপ্রিল, মে, জুন, এই 3টি মাসকে নিয়ে। কোয়ার্টার 2 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কোয়ার্টার 3 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কোয়ার্টার 4 ফাইন্যান্সিয়াল ইয়ার, ফাইনাল রেজাল্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো এই 4টি কোয়ার্টার, এগুলো হলো একটি কোম্পানির হেলথ চেক আপ রিপোর্ট। এগুলিকে আপনাকে পড়া শিখতে হবে। এর সাথে প্রতি কোয়ার্টার কোম্পানি কি কমেন্ট্রি দিচ্ছে সেটাও শুনতে হবে। স্টক মার্কেটে জ্ঞানই হচ্ছে ঝুঁকি কমানোর চাবিকাঠি। তো বন্ধুরা এই 3টি জিনিস মনে রাখলে আর শিখলে স্টক মার্কেট নিয়ে আপনার ভয় অনেকটাই কেটে যাবে। দেখুন, মার্কেটে সাময়িক অনেক কিছু চলতে থাকে, তাই ভয় খাবেন না। নিজের দৃষ্টি লম্বা রাখুন, 5 থেকে 10 বছর সময় দিন, মার্কেট উপর দিকেই যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন এমনই ভিডিওর জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।